বেতন ভাতা দিয়ে বছরে প্রায় 1 কোটি টাকা পাবেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। তবে তাদের থেকে কম টাকা পাবেন এই মুহূর্তে দেশের ক্রিকেটের আলোচিত নাম মুস্তাফিজ ও রিশাদ হোসেনরা। সব মিলিয়ে কোন খেলোয়াড় বছরে কত টাকা বেতন পাবেন, কারা আছেন আয়ের দিক থেকে সেরা 10-এ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সর্বশেষ বিপিএলটা ভালো যায়নি, ব্যাটিং বোলিং কোথাও ফর্মে নেই, ক্যাপ্টেন্সি দিয়েও দলের উপকার করতে পারছেন না তিনি। একই সাথে জাতীয় দলের হয়েও সময়টা ভালো যাচ্ছে না মিরাজের। বিশেষ করে ওডিআই ফরম্যাটে তার দলের অবস্থা তেমন ভালো নয়। তবে এত কিছুর পরেও বিসিবির সর্বোচ্চ বেতনধারী ক্রিকেটারের একজন মেহেদী হাসান মিরাজ। বাৎসরিক এই অলরাউন্ডারকে বিসিবি দেবে মোট 96 লাখ টাকা। মিরাজের সাথে এই তালিকায় আছেন আরও 3 জন ক্রিকেটারের মাঝে জায়গা পেয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। 3 ফরম্যাটে খেলা অল্প কিছু ক্রিকেটারের মাঝে লিটন একজন। এর বাইরে এক ফরম্যাটের অধিনায়ক তিনি, যেখানে ভালো করছে তার দল। ব্যাটার ও উইকেট কিপার 2টা আলাদা দায়িত্ব থাকে তার। সবকিছু মিলিয়ে তালিকায় এত উচ্চ বেতন প্রাপ্য লিটনের। বেতন ভাতা থেকে বছরে 96 লাখ টাকা আয় করবেন নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। জাতীয় টেস্ট দলের অধিনায়ক শান্ত, টেস্ট ও ওডিআই ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। লঙ্গার ফরম্যাটের অধিনায়ককে এই তালিকায় রেখেছে বিসিবি। অপরদিকে সাম্প্রতিক ফর্ম ভালো না গেলেও দেশের একজন ফ্রন্টলাইন পেসার তাসকিন আহমেদ। বিশেষ করে লিটনের মতো 3 ফরম্যাটেই খেলেন তাসকিন। 3 ফরম্যাটেই আছে তার যোগ্য অবদান, যে কারণে তাকেও রাখা হয়েছে এই ক্যাটাগরিতে।